এসেছি আপনাদের পছন্দের আয়োজন নিয়ে A10 মিউজিক অনুষ্ঠান। থাকছি আপনাদের সাথে আমি ভাবনা আহমেদ পুরো আয়োজন জুড়ে এবং থাকছে আপনার পছন্দের কিছু গান। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের পছন্দের ব্যান্ড ইকোজ অফ রেট্রো এবং শুরুতেই পরিচয় হতে চাই সাফওয়াত আলমের সাথে। আমন্ত্রণ আপনাদেরকে A10 মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন এবং কেমন লাগছে আজকের আয়োজন? ধন্যবাদ। আমরা আসলে অনেক আনন্দিত। আমিও খুব ভালো আছি, অবশ্যই ভালো আছি বলে আনন্দিত এবং খুব এক্সাইটেড A10 এর পর্দায় প্রোগ্রাম করতে পারবো। এই চিন্তা করে আসলে খুব এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা যতদূর জানি আপনার ব্যান্ডের যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকেই ব্র্যাক ইউনিভার্সিটির এবং আপনিও আছেন। সো এই যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আসা এবং ব্যান্ডের সাথে যুক্ত হওয়া, এরকম একটা ব্যান্ড সদস্যদের নিয়ে তৈরি করা, এইটা কেমন ছিল আপনার জন্য? এটা আসলে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ তাদেরকে পাওয়া, কারণ অনেক বড় ইউনিভার্সিটি, অনেক স্টুডেন্টদের মাঝখানে কারা আসলে মিউজিক করছে না করছে তাদেরকে আসলে বের করা ইটস টাফ। বাট তাদেরকে আমি পেয়েছিলাম কিছু ক্লাবের অ্যাক্টিভিটি, কিছু ক্লাবের প্রোগ্রামসের থ্রুতে, অ্যান্ড ওখান থেকে আসলে পিক করে তাদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটির বা আমাদের ব্যান্ডের মানে একটা ব্যান্ড ফর্ম করার জন্য ওই মেন্টালিটিটা আসলে আছে কি নাই সে বিষয়গুলো নিয়ে আসলে কথাবার্তা বলা এবং তাদের জনরার সাথে আমার জনরাটা একটু ম্যাচ হচ্ছে নাকি, তো এই সব কিছু চিন্তা করে আসলে আমাদের এই ব্যান্ডটা গড়া। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সবাই বিলং করি, সবাই ওখানে পড়াশোনা করছি, তো ওখান থেকে পড়াশোনা চলাকালীন সেখানে একটা ব্যান্ড ফর্ম করে কিছু মিউজিক করা, কিছু আনন্দ দেওয়া, মানুষদের এন্টারটেইন করা। এই বেশ, এবং নতুন প্রজন্মতে যারা ব্যান্ড নিয়ে কাজ করছেন তাদের মধ্যে আপনারা বেশ অন্যতম, এবং এই জার্নিটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে এটি খুবই দৃঢ়, কারণ হচ্ছে আমরা আমাদের এই ব্যান্ডটা নিয়ে আমরা বেশ কিছু কমিটমেন্টসের মাধ্যমে আমরা আসলে ব্যান্ডটা ক্রিয়েট করেছি, যে আসলে একটা ব্যান্ড হচ্ছে যে কথা দেওয়া বা সে কথাটা রাখা, সে ব্যান্ড মানে হচ্ছে এই জিনিসটা। তো এখন ব্যান্ডের মধ্যে আমাদের সবাইকে একসাথে একই সাথে মানে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, সো দ্যাটস আমরা আগামীতে আরও কিছু বেশ ভালো কাজ নিয়ে আসতে পারি বা আমরা যা করছি ওগুলাকে আর একটু আপডেট করতে পারি, এই নিয়ে। বেশ, তাহলে আমরা একটি গানের অনুরোধ জানাচ্ছি। এবার শুরুতে কোন গানটি দিয়ে আপনি শুরু করছেন? শুরুতে আমি যে গানটা করতে যাচ্ছি সেটি হলো আমাদের পার্থ স্যারের গাওয়া, পার্থ বড়ুয়া স্যারের গাওয়া, রশিদ খানের লেখা বিনিময়। ওকে, আমরা গানটি শুনছি। জি, থ্যাংক ইউ। যদি তোমার সাথে আমার দেখা হয়, যদি তোমার সাথে আমার দেখা হয়, এ শুধু দেখা নয়, বিনিময়। বিনিময় যদি তোমার সাথে আমার দেখা হয়,
নয়, একটা গল্প আমাদের নয়, তোমার আমার আবার যদি কথা হয় বিনিময়, বিনিময়। যদি তোমার সাথে আমার দেখা, যদি তোমার সাথে আবার দেখা, এ শুধু দেখা নয়, বিনিময়, বিনিময়, বিনিময়। দারারারা, বিনিময়। ওয়াও, খুব সুন্দর একটি গান শুনলাম। গানের শিরোনাম ছিল বিনিময়। এই গানটি আপনাদের এত ভালো লাগার কারণ কি? আসলে খুব ছোটোবেলা থেকেই আমি পার্সোনালি 90s ফলো করে এসেছি। তো আসলে ফ্যামিলিতেও বেশ ম্যাক্সিমাম মানুষজন মিউজিশিয়ান, তারা মিউজিক করে, ভালো লাগে তাই মিউজিক করে। তো 90s যেহেতু ফলো করে আসছি, সো সোলসকে কেমনে ফলো না করি। তো সোলসের পার্থ আঙ্কেল বা আমার অবশ্যই আঙ্কেল লাগবে। তো স্যারের প্রত্যেকটা গান আমার খুবই পছন্দ। আর এই বিনিময় গানটা কম্পোজিশন বা বিনিময় গানটার যে ধারা, সেই ধারাটা আসলে আমাদের সাথে খুবই যায়। আমাদের ইকোজ অফ রেট্রো এই ব্যান্ডটার সাথে এই গানের শিরোনামের একটা অন্যরকম একটা মিল আমরা খুঁজে পেয়েছিলাম। তো এই জিনিসটা থেকে, এই জায়গাটা থেকে আসলে এই গানটা আমারও প্রিয়, আমার ব্যান্ডমেটসদেরও খুবই প্রিয়। আচ্ছা, বেশ। এখন পর্যন্ত তো অবশ্যই অনেকগুলো স্টেজ শো করা হয়েছে। সবচেয়ে মেমোরেবল স্টেজ শো কোথায় হয়েছে? সবচেয়ে মেমোরেবল স্টেজ শো বলতে গেলে আসলে সবই আসলে মেমোরেবল, আসলে স্পেসিফাই করে কিছু বলার নেই। আমরা মিউজিক করি, আমরাই তো আসলে এই নিউ জেনারেশন বলতে গেলে। সো আমরা আসলে স্টেজ করি, সো আমার জন্য আসলে সবগুলোই আসলে খুবই মেমোরেবল স্টেজ। অ্যাজ দর্শকরা আমাদেরকে খুবই প্রায়োরিটি দিচ্ছে, তারা খুবই আগ্রহ নিয়ে আমাদের গান শুনছে, তারাও আসলে কানেক্ট করছে নিজেদেরকে 90s-এর সাথে। সো আমার জন্য আসলে সব স্টেজই আমার জন্য খুবই মেমোরেবল। বেশ, এবারে আমরা আরেকটি গান শুনতে চাই। এবারে কোন গানটি শুনছি আমরা? এবার আমি গাইতে যাচ্ছি বাপ্পা মজুমদার স্যারের একটি গান, পড়ি। ওয়াও, খুব সুন্দর একটি গান। তাহলে গানটি সে হাওয়ায় ভেসে যাবে, সে হাওয়ায় ভেসে যাবে। ওয়ান্ডারফুল। খুবই দুর্দান্ত একটি আয়োজন ছিল, সকলের সিনক্রোনাইজেশন এবং সকলের বাজানো এবং যে কমিউনিকেশনটা, সেটা বেশ দারুণ ছিল। এখন তো নতুন জেনারেশনের জন্য আসলে মিডিয়া অনেক বেশি। আমরা যদি দেখি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে গেছে। আগে তো একটা সময় টিভি কিংবা সিডি ডিভিডিতেই মানুষ দেখতেন, এবং ব্যান্ডের তখন যে যুগটা ছিল 80-90 দশকে, মানুষের কাছে যত না জনপ্রিয় ছিল, কিন্তু মাধ্যম কিন্তু অতটা ছিল না, এবং তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। এখন যেহেতু মাধ্যম বেশি এবং নতুন প্রজন্মে বেশ কম্পিটিশন চলছে, অনেকেই নতুন উদ্যমে আসছে, সেই জায়গা থেকে নিজেদের কতটা আসলে পাল্লা দিয়ে চলা হচ্ছে, বা কম্পিটিশন হিসেবে কাদেরকে দেখছেন? আসলে কম্পিটিশন হিসেবে আমি সত্যি বলতে আমি আসলে কম্পিটিশন হিসেবে কাউন্ট করি না আসলে কাউকে। অ্যাজ আমরা সবাই মিউজিক করছি, যারা আমাদের মতো আরও নতুন প্রজন্ম আছে তারাও আরও সুন্দর সুন্দর কিছু কাজ নিয়ে আসছে, আমরাও সেই কাজগুলোতে আগাচ্ছি। অ্যাজ আমরা এখন কভার সং করছি, আমরা আমাদের ওন ট্র্যাক নিয়ে আগাচ্ছি। সো আসলে কম্পিটিশন হিসেবে কাউকে দেখছি না। অ্যান্ড মিডিয়ার জগতে আসলে পাল্লা দেওয়াটা বলতে এখনের যুগে ভাইরাল হওয়াটা আসলে খুব ইজি হয়ে গিয়েছে। হতে চান নাকি? অবশ্যই যদি কখনো আসলে সুযোগ পাই তবে কিন্তু আমাদের দুইটা গান সেক্টর যদি- আছে, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। আপনারা কোন ভাবে হতে চান? অবশ্যই আমরা যদি আমরা দেখি নেগেটিভটা অবশ্যই- বেশি ভাইরাল হয়। অবশ্যই না, এটা ঠিক, তবে অবশ্যই আমরা পজিটিভলি চেষ্টা করব, আমরা পজিটিভলি অবশ্যই ভাইরাল হওয়ার চেষ্টা করব ইফ আমরা কখনো পারি। তবে এখন ফেসবুক আমাদের জন্য অনেক ইজি করে দিয়েছে অনেক কিছু। আগে আপনার যে কথা, আগের জমানায় টিভি ছিল,
মানুষ অনেক কষ্ট করে বা অনেক স্ট্রাগল করে গান শুনতো বা একটা কোনো ছবি দেখতো বা কোনো গানের একটা ভিডিও দেখতো, বাট এখন অনেক ইজি হয়ে গিয়েছে। তো ইজি ওয়েতে আমরা আসলে একটু আর্টিস্টিক ওয়েতে আমরা নিজেদেরকে একটু ফর্ম করার ট্রাই করব অবশ্যই। And আচ্ছা, আগামীতে আপনি এগিয়ে যেটি যাব। বলছিলেন সকলেই আসলে চান ভালো কিছু করতে এবং ভাইরাল জি, হতে। অবশ্যই। ভাইরালটা আমরা পজিটিভ ওয়েতেই নিচ্ছি, কারণ জি। দর্শকদের মাঝে সবসময় ট্রেন্ডে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই। সেই জায়গা থেকে নতুন প্রজন্মদের মাঝে যেটা দেখা যায় যে অনেকে অ্যাচিভ তো করেন ঠিকই, কিন্তু পরবর্তীতে সে অ্যাচিভমেন্টটা যেমন যেটা বলি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। সো অ্যাচিভমেন্টের পরে অনেককে আমরা ঝরে যেতে দেখেছি, কিংবা অন্য একটা হয়তো বা সে যে লাইনে আমরা তাদেরকে যে ট্রেন্ডে বা যে ওয়েতে দেখেছি হয়তো বা পরবর্তীতে সেই ট্র্যাকটা তারা ধরে রাখতে পারেননি। সো এই ক্ষেত্রে আপনাদের কি মনোভাব রয়েছে, এই যে কমিউনিকেশন আপনাদের মাঝে, মেম্বার্সদের মাঝে এবং ব্যান্ডকে নিয়ে যেভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে, সেই হিসাবে কি কি পরিকল্পনা নিয়ে আগাতে আগাতে চান আসলে? আসলে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আমি যদি আমার ব্যান্ড নিয়ে শুধু বলি, তবে ব্যান্ড বিষয়টা হলো একটি কমিটমেন্টের ব্যাপার। আপনি যত না আপনার এই কমিটমেন্টটাকে আপনি একটু শক্তপোক্তভাবে দেখবেন, তত বেশি আপনি আপনার ব্যান্ড নিয়ে বা আপনি আপনার সেই কাজ নিয়ে, আপনি অবশ্যই আপনার কাজ নিয়ে খুবই প্রতিজ্ঞাবদ্ধ হবেন, তবে ওই কাজ নিয়ে এগিয়ে যেতে পারবেন। তো এই জিনিসটাকে আমরা খুবই ফলো করার ট্রাই করি আমরা সবাই। তো আমরা সবাই আমাদের কোনো প্র্যাকটিস হোক বা আমাদের কোনো অনুষ্ঠান হোক বা অনুষ্ঠান শেষে কিছু কথা হোক, আলাপ আলোচনা হোক, সেখানে আমরা এই জিনিসগুলো শেয়ার করি যে আজকে কেমন হয়েছে, কি হলে ভালো হতো বা এরকম কিছু। আসলে এই কমিউনিকেশনটাকে আমরা আর একটু, আমাদের কেমিস্ট্রিটাকে আর একটু স্ট্রং করার ট্রাই করছি, যাতে আসলে এই পরবর্তীতে আমাদের মধ্যে কোনো সমস্যা বা পরবর্তীতে সমস্যা না হয়। তো একইভাবে আসলে ট্রেন্ডের বিষয় যে আসলে কমিটমেন্টের উপর আসলে কিছু নেই বললেই চলে। কমিটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। বেশ। সো গান নিয়ে আর আমরা নতুন কোনো আপডেট পাচ্ছি কিনা, নতুন কোনো গান নিয়ে হ্যাঁ, বা কাজ আমরা চলছে কিনা? গান নিয়ে আসলে আমাদের বেশ কিছু কাজ সামনে আসছে। আমরা এখনো যেহেতু কভার সং করছি, তবে আমরা কিছু অন ট্র্যাক নিয়ে কাজ করছি। ওগুলা শীঘ্রই আমরা আমাদের দর্শকদের মাঝে আমরা ইনশাল্লাহ নিয়ে আসব। বেশ, তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই। এবারে কোন গানটি শুনবো আমরা? এবার হলো একটি গান গাবো, একটি ব্যান্ড আছে রিকল ব্যান্ডের এতটা ভালোবাসি। ওকে। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, দুর্দান্ত একটি গান শুনিয়েছেন আমাদের এই রাতের এই সুন্দর প্রহরে। এই গানটি বেশ দারুণভাবে গিয়েছে। Thank you. আমরা তো এখন আসলে গান নিয়ে ব্যান্ডের জগতে আরও বেশি আসলে দর্শকদের অনেক বেশি চাহিদা দেখতে পারি। সো এই যে একজন আসলে ইউনিভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট এবং এই যে একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছেন এবং সদস্যদের নিয়ে কাজ করছেন, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই, তারপর আবার একটু জি, বাকি আলোচনা। অবশ্যই। আমার সাথে আসলে যারা বাজাচ্ছে তারা দুর্দান্ত মিউজিশিয়ান। তাদের নিয়ে আসলে আমি যতই বলবো ততই কম অবশ্যই। আমার ডান সাইড থেকে যদি আমি শুরু করি, আমার ডানে আছে তালহা, আমার পিছে ড্রামসে আছে সৌরভ, আমার বামে আছে কল্প, অ্যান্ড তার পাশে কিবোর্ডে ফারহান, এবং আমি বেস গিটারে সাফাওয়াত। জি, ধন্যবাদ। এত সুন্দর আয়োজনের পর আসলে আমাদের সময় সংকীর্ণ, বাড়ি ফিরে যেতে হবে। ইচ্ছে করছিল আরো কয়েকটা গান শুনি। আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে, আমরা যেহেতু নতুন একটি ব্যান্ড অ্যান্ড আমরা 90s থেকে আসলে ইন্সপায়ার্ড, সো আমাদের এই ব্যান্ডে আমরা আসলে 90s-এর যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ডগুলোর বা সেই গানগুলোর প্রত্যেকটা কাজকে আমরা একটু মডার্ন ওয়েতে আমরা দর্শকদের মাঝখানে নিয়ে আসছি বা আপনাদের মাঝখানে নিয়ে আসছি। সো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু কাজ নিয়ে আসতে পারি। জি, ধন্যবাদ। এবার আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই ছিল। যাচ্ছি, কিন্তু যাবার আগে আরেকটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। আমাদের সাথেই থাকবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলার সাথেই থাকবেন এবং এটিএন মিউজিকের সাথেই থাকবেন। জি, আমরা কোন গানটি শুনছি? আমাদের শেষ পরিবেশনা শ্রদ্ধেয় লাখিয়া খান্দু স্যারের একটি গাওয়া আগে যদি জানিতাম। চমৎকার একটি গান।
জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই যে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে না রে এই জ্বালায় আর প্রাণে সহে